আশা না ভুলিল সকলি ফুরাই যায় মা আমার সাধ না মিটিল আশা না ভুলিল সকলি ফুরাই যায় মা মাগো মা খালি বেশি বেশি করে টাকা দে মা টাকা ঘর ভাড়া দেবো বলে খবরের কাগজে বিজ্ঞাপন দিলাম কিন্তু এখনো পর্যন্ত কোনো ভাড়াতে এসে পৌঁছালো না ব্যাপারটা কি হলো গাবলু ব্যাপার ডাকি তার কাছে খোঁজটা নিই গাবলু এই গাবলু যাই কাকা যাই। বলি খবরের কাগজে বিজ্ঞাপনটা ঠিক মতো বেরিয়েছে তো সব ঠিকঠাক খোঁজ করে লিখেছিস সে আর বলতে কাকা, একদম জ্বালাময়ী ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই, খুব সুন্দর ঘর, খুব দক্ষিণ দিয়ে খুব সুন্দর আলো বাতাস আছে, ভাড়া খুব কম, খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন। ঠিকানা আদ্রাহাটি কলেজ পাড়া। আহা কচুপুরা এত বাড়াবাড়ি করে লিখতে গেলি কেন খামোটা অনেকগুলো টাকা লেগে গেল তো কাকা তুমি বুঝবে না, বড় মাছ ধরতে গেলে টোপটা তো ভালো করে দিতে হবে। কিন্তু বলছিলাম কি কাকা, আবার কিন্তু কিসে আবার ওভাবে মাথায় বা চুল করছিস কেন তুই চুলকে তো একেবারে চুলগুলো অর্ধেক করে ফেলেছিস যা বলবার বল বলে ফেলুন বলছিলাম যে বাইরে থেকে লোক এনে ভাড়া দিয়ে আবার কেন দেবে, তোমার তো টাকা পয়সার অভাব নেই। জানো তো কাকা, পাড়ায় একটা ভালো লাইব্রেরি নেই, যদি তুমি ঘরটা দিতে একটা লাইব্রেরি তো হতো। লাইব্রেরি শুনে আমার একেবারে অঙ্গ জল হয়ে গেল বলি ওসব ছাই পাঁচ বই পড়ে কার কি উপকারটা হয়েছে শুনি শুধু পাকামো শিখবি পাকামো এই আমাকে দেখ আমি হচ্ছি ভূপেন মহাপাত্র পড়ার মধ্যে পড়ি শুধু ওই খবরের কাগজে শেয়ারের দর ব্যাস আর দেখতে হয় না তাতেই আমার সম্পত্তি টাকা পয়সা সব ভুলে পেটে থাক বাবা কোথায় আবার ইনকাম ট্যাক্সের লোক থাকবে তো বসে আছে আর হ্যাঁ আর ওই দোকানে হাবুল দত্ত এমএ ফার্স্ট ক্লাস বই পড়ে পড়ে চোখ একেবারে কালো করে ফেলেছে মাস গেলে কটা ইনকাম করে বছর 5,000 লাইব্রেরি কিন্তু কাকা, লাইব্রেরি মানে তো জ্ঞান, জ্ঞান মানে আলো। আলো তাহলে তো ওই ভূপেন দত্তের ঘরে 100 ওয়াটের লাইট জ্বলতো জানা যা গিয়ে দেখে কোনো আলো জ্বলেনি লাইনের বিল দিতে পারেনি তাই ইলেকট্রিক অফিস থেকে লোক এসে লাইনটা কেটে দিয়ে গেছে যা যা ফাট ফাট কেটে দেয় এখান থেকে ভূপেন্দা আছো বলি ও ভূপেন্দা এই মরেছে কচি পুরো সাত সকাল আবার কি দাদা পাতাতে এলো আছি আছি ঢুকে পড়ুন তারপর ভূপেন্দা কেমন আছো তোমার গেটে ব্যথা এখন কেমন আছে সামনে যে দাঁতগুলো ঢুকছিল সেটা তুলে দিত আর তোমার পেটে অঙ্কলের কেমন এখন এমন তো মশাই একটু কম ফেলতে দিন চিরকাল তো ওই আপনি মশাই এইসব কাটালেন তা আজ আবার হঠাৎ করে দাদা বলি ধরেছেন ব্যাপারটা কি বলুন দেখি এতটা অপরাধ করেছি ভূপেন্দা সেটা হাড়ে হাড়ে টের পেলুম যতই হোক পাড়ার মাথা আপনি জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে শুধু রূপে গুণে কেন ভাইবা রূপে গুণে সূর্যে ভিড়ছে আর দ্বিতীয় পুরুষ ওকে তো শুধু দাদা কেন ঠাকুরদা বললো খারাপ কিছু হয় না। সফিকেই বাঁকামো আর হ্যাঁ এই যে আপনাকে বলছি আপনি তো চিরকাল বলতে আপনি আগে করে গেলেন আপনি এখন কেটে পড়ুন তো কেটে পড়ুন আপনার আমার হাড়ে হাড়ে চেনা আছে কি বলছো না মানে এদিকে বলছিলাম কি আপনি হলেন পাড়ার মাথা আমাদের অভিভাবক তাই একটু সকালবেলায় খবরটা নিতে এলাম আর বলছিলাম কি মানে
আপনি তো এই বাড়িটা ভাড়া দেবেন বলছেন না? হ্যাঁ ওই তো এই জন্যই তো বিজ্ঞাপনটা দিয়েছি। হ্যাঁ, তাই জন্য এলাম একটু। হ্যাঁ হ্যাঁ, তা বলছিলাম মানে আমার এই পাড়ার বসে 10 জন মিলে একটু বসে আড্ডা দেবো, একটু তাস টাস খেলবো, তাই এই একটু ঘরটা যদি একটু ভাড়া পাই। ওটে তাছাড়া দেখছেন তো দাদা এই দিনকাল, নিশ্চিন্তে রকে বসে যে একটু আড্ডা দেবো তারও জোর নেই, সঙ্গে সঙ্গে পুলিশ এসে জেলে ভরে দেবে। তাই বলছিলাম যদি একটু বসার জায়গা পাই, একটু তাস টাস খেলবো আর জেলে ভরে দেবে। তাই বলছিলাম যদি একটু বসার জায়গা পাই, একটু তাস টাস খেলবো আর কি। আচ্ছা আইডিয়া পাকা, লাইব্রেরি তো করতে দিলে না, এবং পাড়ার অকর্মাদের নিয়ে এসে তাসে বাড়তে বসাও। তুমি আকাল শিবের মন্দির পেয়েছ? জানতো মশাই আপনি যান, অকারণে আমার সময় নষ্ট করবেন। কি দাদা, কথা রেখে আমায় বলেছ? হ্যাঁ হ্যাঁ আমরা কি বলছি, আপনি এখন আসুন। কি এত বড় অপমান! আমরা হলাম পাড়ার লোক, আপনি তার মাথা লোহা দিয়ে মাথা বাঁধে আসেন নে, মরবেন একদিনই, তখন দেখবো কে আপনাকে কান্দে দেয়। ওই কান দিয়ে আর কোনো কাজ নেই। হ্যাঁ যত অপমান নিকমা ঠিকই, কান দিলে আমি খুব হয়ে তোদের ঘাড় মোটকাবো। এই যে কাবলু, কি কাকা? কি কাকা? আর কি বলছিলাম যেন? হ্যাঁ কাবলু, ওদের একটু লাঠি দিয়ে পেটানো হতো, কেমন হলো হতো বলো তো কাকা? সে তো ভালো হতোই, কিন্তু তার কাজ করতে কি একটা বেশ গোটা থেকে একটা লাঠি নিয়ে আয়, নে কাছে রেখে দে। কিন্তু কাকা লাঠি পাবো বলো তো? তোমার সেই রূপবাধা ছড়িটা নিয়ে আসবো। খবরদার খবরদার কাবলু, ওই রূপবান্ধবের ছড়িটা একদম হাতবি না। এই তো তোর রোগা পটকা পেটির দিকে চেহারা, কেউ এসে এগুলি তোর হাত থেকে লাঠি ছস করে কেড়ে নিয়ে চলে যা, আর তখন আমার ওই রূপবান্ধবের সোনার ছড়িটা চলে যাবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। মে আই নো, মানে আমি কি জানতে পারি হুই ইজ মিস্টার টলা পাত্র? তলা পাঠবো বলে তো কেউ নেই, তবে ইনি আছেন, ইনি আমার কাকা রূপের তলা পাত্র। নাইস টু মিট ইউ, নাইস টু ও বাবারে কেলো রে, ওরে বাবারে আমার বেতো হাতটা। ও সরি, এক্সট্রিমলি সরি। আপনি একটু আলমিকা খেয়ে নেবেন, সেরে যাচ্ছে। আরে মশাই আপনি তো সরি বলেই খালা, আর এদিকে আমার বেতো হাতটা কুচুপুরা যা হবে হয়ে গেল। যাই হোক, এক্সট্রিমলি সরি। তো আমি যেটা বলছিলাম, আপনি কি এই ঘর ভাড়াটা দিতে যাচ্ছেন? হ্যাঁ, ঘর ভাড়া দেবে বলি তো বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। তা আপনাকে দেখে তো পুরো বিত্তশালী ব্যক্তি বলে মনে হচ্ছে মশাই, ঘর ভাড়া কেন নেবে? আরে মশাই ভুল করছে, ঘর ভাড়া আমার জন্য নয়, আমার কুকুরের জন্য। কুকুরের জন্য আবার ঘর ভাড়া দিতে এসেছে? আর বলেন না, কান ফেল, উপায় নেই। বাড়িতে আমার 8-8টা কুকুর, দুটো অ্যালসেশিয়ান, দুটো রেড ডগ, দুটো প্যাকিনিজ, আর দুটো হচ্ছে পার্সিয়ান ডগ। এই 8টা মিলে কুকুর যখন বাড়িতে ঘেউ ঘেউ করে দেয় না, তখন একেবারে রাম রাবণের যুদ্ধ বেঁধে যায়। আর বুঝতেই পারছেন বাড়িতে গিন্নি এইগুলো আর সহ্য করে না। তাই ভাবছিলাম যে এইখানে কুকুরগুলোকে রাখবো, সঙ্গে একটা আমি চাকরও রেখে দিব। হ্যাঁ কুকুরকে ঘর ভাড়া দেবো? খবরদার, কখনো না। 8টা কুকুর, ওরে বাপরে বাপ, কি সাংঘাতিক! কামড়ালেই তো জলাতল তো। কিছু হবে না কাকা, কিছু হবে না। এ দেশি কুকুর নয়, এ বিদেশি কুকুর, তাতে অ্যান্টিসেপটিক দেওয়া আছে। আই চুপ কর, তবে তাকাবো। যে সাহেব আপনি এখন আসুন, ওই আপনাকে ওই কুকুরের জন্য ঘর ভাড়া দেওয়া হবে না। আরে মশাই, এই কুকুর কি সেই কুকুর? এটা আপনি কি রাস্তার নিরু কুকুর পেয়েছেন? এই সব কুকুরের পেছনে আমাকে মাস গেলে 5,000 টাকা করে খরচ করতে হয়। আর তাছাড়া আপনি যদি ঘর ভাড়া দেন, আপনাকে তো আমি মোটা অঙ্কের টাকা দিতাম। আপনি খাবো না কেন বলছেন সাহেব? আপনি জান তো এই ঘর ভাড়াটা হবে না, কুকুরকে ঘর ভাড়া দেওয়া হবে না। আপনি যান, যান, যান। আপনি যান, আপনি যান। এখন ভেবে দেখবেন কিন্তু, আমি কিন্তু আবার আসবো প্রয়োজন পড়লে।
ডাবলু কি কাকা কি কাণ্ডটা দেখেছিস? কি দেখলে লুকতে পারবো? বলে কিনা ঘুরতে ছিল ভরা ভরা নেবে দুনিয়াটা দিনে দিনে হলো কি? যাচ্ছে তাই যাচ্ছে তাই হয়ে গেছে একদম। কিন্তু কাকা সাহেবের কুকুর পোষার শখও আছে, আবার বাড়িতে গিন্নির চাপও আছে। একটু দয়া করলে পারতে কাকা। দয়া প্রচুর আমার পেটো হাতটা ধরে একটু ঝাঁকি দিল যে এখন আমার গোটা শরীরটা এখন পর্যন্ত ঝনঝন 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 করছে। দমকারে কলকাতা বাড়ি দমকারে দমকারে এ গাবলু কি গান? মহারাজ কে বটেন আপনি? দমকারে দমকারে আমি হলো 108 শ্রীমৎ জগৎ গুরু কালিকানন্দ ভৈরব, সুদূর হিমালয় থেকে তপস্যা করে ফিরছি। এই ঘর খালি আছে? হ্যাঁ হ্যাঁ, এই ঘর তো ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে, খালি সেই ঘর। তাহলে আমি আমার আশ্রম এখানেই করব। বেশ, তা তো নেব বুঝলো, কিন্তু ভাড়া কত দেবেন? ভাড়া বমকারি কলকাতা বাড়ি বমকারি ভাড়া দিয়ে প্রভুর কৃপায় এখানে আশ্রম করব। অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হবে, তোরা আশীর্বাদ ধন্য হবি। আমার ভাড়া কি চাস? আমরা তো মর্তে তুচ্ছ জীব, আমাদের ওই আশীর্বাদ লাগবে না, আমাদের নগদ টাকা চাই, নগদ টাকা। বমকারি বমকারি টাকা টাকা কি রে? প্রভু বলেছেন টাকা মাটি, মাটি টাকা। অর্থের মায়া ত্যাগ কর, প্রভুর স্মরণে আয়, টুক করে সর্বলাভ হয়ে যাবে। আমার সাথে কীর্তনের গান গান। আমি কীর্তন ধর্ম বলছে, কীর্তন হবে, কীর্তন হবে বলছে। সুমন সুরের দাদা কেমন লাগছে এবার? হ্যাঁ? বললাম তো আমাদেরকে ঘরটা ভাড়া দিতে, তখন তো দিলে না। বলছো এবার? আপনাকে তো বললাম আমি মোটা অঙ্কের টাকা দিতাম ঘর ভাড়া হিসেবে। আপনারা জানেন না? আপনারা আবার এসেছেন? ডাবলু ডাবলু আমাদের দিয়ে একটু সুতা দিন, আমাদের খুব জ্বর। তোমরা কোথা থেকে এসেছো? তোমরা কারা? জ্বর এসেছে, এখানে কি করছিস রে? হাসপাতালে যাবো না? আমরা কেরল থেকে এসেছি, ওখানে খুব করোনা। আমরা বেরিয়ে এসেছি, আমরা একটু সুতা দিন। করোনা, খুব করে করোনা, কি ভয়ানক! এ তো সর্বনাশ রে! পালাও, পালাও! এখানে আর আশ্রম করে কাজ নেই। পালাও, পালাও! এই মরেছে, সবাই তো এখানে কেটে পড়লো, কিন্তু আমার ঘর আমি আর কোথায় যাবো? কিন্তু এই এত কম বয়সে আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মরবো, তার থেকে বলো আমিও কেটে পড়ি। কিচ্ছু হবে না কাকা, কিচ্ছু হবে না। কেন? এটা আমাদের পাড়ার নন্টের ঘন্টে, দেখো তুমি চিনতে পারছো? বলিস কি রে? মন্টে ফন্টে কোথায় কি? হ্যাঁ, তাই তো। বুঝলে কাকা, পাড়ার সব লোকরা তোমাকে ঘর ভাড়ার জন্য যা করছিল, যদি এই নাটকটা না করতাম তাহলে তোমাকে আর ওদের হাত থেকে বাঁচানো যেত না। তাই তো এটা করতে হলো কাকা। খুব ভালো কাজ করেছিস, খুব ভালো কাজ করেছিস। বাপরে বাপ, ঘর ভাড়া দিতে গিয়ে আমার যে অবস্থা হলো, খুব শিক্ষা হয়েছে। আমার ওই ঘর ভাড়া দিয়ে আর কাজ নেই, তার থেকে বরং
তোদের ওই লাইব্রেরিটাই এখানে হোক। সত্যি? হ্যাঁ রে সত্যি। কাকা তুই সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তাহলে আমাদের লাইব্রেরি হবে? হচ্ছে। ভূপেন কাকা হিপি কাকা হিপি কাকা হিপি। নমস্কার।